এক দেশে এক বীর ছিল, স্বঘোষিত বীর। সেই বীর সে বলতো যে আমি বীর, এবং সে যখন কথা বলতো সে চিৎকার করে করে কথা বলতো। সে যখন হুমকি ধামকি দিত তখন সবাই ভয় পেত, থরথর করে কাঁপতো। কারণ সে যখন কথাগুলো বলতো চিৎকার করে করে, মনে হচ্ছে যেন তার চোখ দুটো বেরিয়ে আসবে। তারপরে সে যখন হুমকি ধামকি দিত তার এই গলার শিরাগুলো ফুলে উঠতো। সবাই খুব ভয় পেত, এবং সে কথায় কথায় ধমক দিত, চিৎকার করে করে ধমক দিত, এবং তার ধমকগুলো ছিল বাঘের গর্জনের মতো। সবাই খুব ভয় পেত, এবং সে ভয় পেত, এবং সে বলতো যে কেউ আমাকে উল্টো ধমক দেবেন না, কেউ আমার কাছে আসবেন না, আমি এইটা করব ওইটা করব, সব সময় শুধু ধমকের পরে রাখতো। একদিন একজন বলল যে কেন আপনি সবসময় ধমক দিচ্ছেন, আপনি বলছেন বি, তা আপনি যদি অন্যায়ভাবে কথা বলেন আপনাকে কেন উল্টো ধমক দেওয়া যাবে না? বলছে না, উল্টো ধমক যদি দেন তাহলে আপনাদের সাহস বেড়ে যাবে। তো সাহস যদি বেড়ে যায় কি হবে? সাহস বেড়ে গেলে আপনারা আমার কাছে আসবেন। তা কাছে আসলে কি হবে? কাছে আসলে আপনারা যদি আমাকে দাবুড় দেন তাহলে কি হবে? তো হ্যাঁ, দাবুড় দিলে কি হবে? দাবুড় দিলে তখন তো আমি গর্তের মধ্যে চলে যাব, গর্তের মধ্যে পালিয়ে যাব। ও, তা আপনি এত বড় বীর, নিজেকে বলছেন বীর, আপনি ধমক দিচ্ছেন, আপনি খেয়ে ফেলবেন, আপনি এই করবেন ওই করবেন, তা আপনি তাহলে এত ভয়? হ্যাঁ, আমার মনে মনে অনেক ভয়, কিন্তু আমি সেটা কখনো বলি না। অতএব আমি যখন ধমক দেবো, আমি যখন আপনাদেরকে ভয় দেবো, আপনারা সবাই ভয় পাবেন এবং ভয়তে থরথর করে কাঁপবেন। কিন্তু খবরদার, আপনারা কেউ আমাকে উল্টো ভয় দেবেন না, উল্টো ভয় তো দেবেনই না, এবং কেউ কিন্তু আমার কাছে আসবেন না। কাছে আসলে আমি কিন্তু ভয় পাবো, এবং আমি কিন্তু তখন গর্তের মধ্যে চলে যাব। এখন সেই বীর বীরের মতো করে চলছে। এখন মানুষজন তো জেনে গেল যে তারও ভয় আছে। একদিন দিল উল্টো ধমক, সেই ধমকেই সে পালিয়ে গর্তের মধ্যে চলে গেল। পরে বলল যে কেন আপনারা আমাকে, আমার মতো একজন বীরকে ধমক দিলেন? কেন আমাকে, আমার মতো একজন বীরকে আপনারা পালিয়ে যাওয়ার মতন কাজ করলেন? তাহলে তো আপনারা এখন থেকে আর ভয় পাবেন না। কিন্তু আমি কিন্তু আসলেই বীর, যতই পালাই যাই না কেন আমি কিন্তু বীর। আমি পালালেও কিন্তু বীরের মতো করে পালাই। এই হচ্ছে অবস্থা। যাই হোক, এখন এক দেশের সেই সেই বীর, তারপরেও সে বলছে যে বীর।